আজকের টপিকস থাইরয়েডের সমস্যা। ক্লিনিকে অনেক পেশেন্ট আসেন, যে পেশেন্টরা বলেন ডাক্তার আমার খুব ক্লান্ত লাগছে, খুব ক্লান্ত লাগে আমার। আমি দোকানদার ভাইয়ের থেকে এটা ওটা ভিটামিন কিনে খাই, আমি ভিটামিন ডি অর্থাৎ 25 DH হাইড্রক্সি টেস্ট করিয়েছি, সেখানেও দেখছি নর্মাল। ভিটামিন টেস্ট করিয়েও দেখছি ভিটামিন বি কমপ্লেক্স নর্মাল। তা সত্ত্বেও আমি অনেক কিছু খাচ্ছি, কিন্তু আমার দুর্বলতা যেন আমার কাটছে না। সারাদিন আমি লেথার্জি, সারাদিন আমার ক্লান্তি থেকে আমার ঘুম ঠিক হয়, আমার খাওয়া ঠিক হয়, এবং আমার কোনো রকম অন্য কোনো সমস্যা নেই। আমি তখন তার কিন্তু অবশ্যই ব্লাডের T3 T4 TSH টেস্ট করতে দেবো। কি এই T3 T4 TSH? এই T3 T4 আর TSH হচ্ছে জানবেন, T3 আর T4 হচ্ছে থাইরক্সিন। এই যে গলায় যে আমাদের গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ডটার নাম বাটারফ্লাইয়ের মতো থাইরয়েড গ্ল্যান্ড। এই T3 আর T4 কিন্তু সিক্রিয়েশন হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে। প্রচুর শারীরবৃত্তীয় কাজ এরা করে। তার মধ্যে T4 আমাদের শরীরে যতটা ব্যবহৃত হয়, 80% T4 একদম কিন্তু 80% T3 একদম কিন্তু তৈরি হয় T4 থেকে T3-তে কনভার্সন হয়। আচ্ছা, তার মানে T4 T3ও কিছুটা বেরোচ্ছে, T4ও কিছুটা বেরোচ্ছে, তো T4 থেকে T3-তে কনভার্সন হয়ে যাচ্ছে। আর আমাদের পিটুইটারি থেকে, ব্রেনের পিটুইটারি থেকে বেরোয় কিন্তু TSH। যে TSH হরমোন আমরা বলি, যে TSH হরমোন কিন্তু অবশ্যই প্রত্যক্ষভাবে সম্পর্কিত আমরা দেখবেন ঘরে ঘরে হয় হাইপোথাইরয়েডিজম, TSHটা বেড়ে যাচ্ছে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েডিজম। এই TSH ব্রেনের পিটুইটারি থেকে বেরিয়ে এসে T3 আর T4-কে বলে তোরা এবার তোদের গ্ল্যান্ড থেকে বেরিয়ে তোদের কাজটা কর। সুতরাং TSH-এর কাজ হচ্ছে কিন্তু থাইরয়েডকে স্টিমুলেট করা। TSH কিন্তু ডাইরেক্ট থাইরয়েড হরমোন নয়। থাইরয়েড হরমোন যেটা গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে, দ্যাট ইজ T3 অ্যান্ড থাইরক্সিন অর্থাৎ T4। আর এই TSH কিন্তু ব্রেন থেকে বেরোচ্ছে, যে রেগুলেট করছে T3 এবং T4-এর টোটাল কার্যকারিতা থাকে। সুতরাং আমাদের ক্লিনিকে এমনও পেশেন্ট আসেন, যে পেশেন্টরা এসে বলেন ডাক্তারবাবু জানেন তো, সবাই বসে আছে ঘরেতে ফ্যানের নিচে, আমি না ফ্যানের হাওয়া নিতে পারি না, শীত করে, ফ্যানের হাওয়া নিতে পারি না। এসিতে বসলেই আমার খুব অসুবিধা হয়, শীত করে। ফ্যানের নিচে বসলে আমার শীত করে, আমি মনে হয় ফ্যান থেকে কখন সরে যাব। আমি বলবো ব্লাডের T3 T4 TSH করুন। মানে এই সিমটমসটা একদমই তাই। কারণ এই সিমটমসগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু রিসার্চ বলছে, গবেষণা বলছে থাইরয়েড ডিসঅর্ডারের সাথে রিলেটেড। দেখবেন লক্ষ্য করে কিছু মানুষের গা হাত পায়ে হাত দেবেন, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মনে হচ্ছে না এসিতে ছিলেন তিনি। T3 T4 TSH টেস্ট করা উচিত বলে আমি মনে করি। আপনি লক্ষ্য করে দেখবেন কিছু মানুষের মধ্যে খুব 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 কমন থাকে হট করে আচমকা সাডেন কনস্টিপেশন আচমকা চলে এলো, কোনো কারণ নেই, কোনো কিছু নেই, তার রেগুলার বাওয়েল হ্যাবিট নর্মাল ছিল, হুট করে দেখছেন তার কনস্টিপেশন চলে এলো। এবার কনস্টিপেশন আসা মানে কি? কনস্টিপেশন আসা মানে তিনি ধরে নিচ্ছেন আমাকে বোধহয় এবার ওই পেট পরিষ্কারের জোলাপ খেতে হবে, বা পেট পরিষ্কারের বিভিন্ন রকম প্রোডাক্টগুলো খেতে শুরু করতে হবে, যেগুলো বিজ্ঞাপন ট্রেনে বাসে বা বিভিন্ন পেপারে দেখা যায়। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। কনস্টিপেশন বলে রাখি অন্য অনেক অসুখের লক্ষণ। কনস্টিপেশনের সমাধান পেট পরিষ্কারের জোলাপ নয়। কনস্টিপেশনের সমাধান হচ্ছে একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবুকে দেখিয়ে কনস্টিপেশনের মতো সমস্যাকে একদম নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। যদি মনে হয় সাডেন আপনার কনস্টিপেশন হচ্ছে, আপনি কিন্তু মনে রাখুন আপনার কিন্তু ব্লাডের থাইরয়েড পরীক্ষার সময় এসে গেছে। T3 T4 TSH টেস্ট করে দেখতে হবে আপনাকে যে আপনার থাইরয়েডের সমস্যা আছে কি না। ভীষণ কমন এগুলো, কিন্তু হুট করে দেখবেন লক্ষ্য করে তার স্কিনের মতো ভালো স্কিন হয় না, ভীষণ ভালো স্কিন, একদম টান উজ্জ্বল তার স্কিন। হুট করে তিনি লক্ষ্য করছেন শীতকাল নয়, গরমকালে আমার মুখের চামড়াটা ড্রাই হয়ে যাচ্ছে। আর ড্রাই স্কিন মানে কি? যদি তার মিডল এজ হন, রিঙ্কেল, ফাইন লাইন্স এবং
সাইন অফ আর্লি এজিং প্রসেস, অর্থাৎ ত্বকের বার্ধক্য সময়ের আগে আসতে শুরু করবে। যদি এই সাইন অফ আর্লি এজিং প্রসেস দেখেন, যদি মনে হয় যে আপনার ত্বকে গরমকালেও রুক্ষতার শিকার হচ্ছে, আপনাকে কিন্তু রক্তের T3, T4, TSH পরীক্ষা করতে হবে। আমার ক্লিনিকে যে পেশেন্টরা আসেন মিডিল এজ, বলেন ডাক্তারবাবু খুব ড্রাই হয়ে যাচ্ছে, রিঙ্কেল আসছে, ফাইন লাইন্স আসছে, আমি কিন্তু প্রথম ব্লাডের T3, T4, TSH লিখি। তার মানে ডাক্তারবাবু আপনি আমাকে ক্রিম টিম দিলেন না, আপনি থাইরয়েড টেস্ট করতে দিচ্ছেন, এটা করে আসুন না। নেক্সট ভিজিটে তিনি যখন আসেন দেখা যায় হ্যাঁ তার হাইপোথাইরয়েডিজম হয়ে আছে, তিনি নিজেই জানতেন না। আপনি বারবার একটা কথা বলেন যে অভিজ্ঞ একটা ক্লিনিক্যাল আই দরকার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অর্জুনের যেমন গান্ডীব একজন চিকিৎসকের, তেমন হচ্ছে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স। একজন ডাক্তারবাবুর ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সটাই হচ্ছে অ্যাসেট। সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে হয় না, ডাক্তারবাবুর নিজের ডায়াগনোসিস ক্যাপাসিটিটা ভীষণ প্রয়োজন।